আজকে রাত থেকে মুষলধারে এরকমভাবে বৃষ্টি হচ্ছে। এখন কতটা বেলা হয়েছে তারপরেও বৃষ্টি থামছে না। বাচ্চাগুলো তো স্কুলে যেতেও পারলো না, আর বাড়ির কোনো ছেলে মানুষেরা বাজারেও যেতে পারেনি। আজকে কি রান্না করব আল্লাহই জানে। বাড়িতে যা আছে চাল ডাল সব মিলিয়ে রান্না করতে হবে। এখন আরও অনেকটাই বেলা হলো, কিন্তু বৃষ্টি থামার নামই নেই। কখন যে চুলো ধরাবো, এদিকে কারেন্ট নেই, গ্যাস শেষ হয়ে গিয়েছে, কি একটা অবস্থা। বৃষ্টি পড়েই চলছে। বৃষ্টির সময়টা সত্যিই মানুষের জীবনে কঠিনতম সময়। জানি আল্লাহ পাক বৃষ্টি খুব খুশি হয়ে দেন মানুষকে পরীক্ষা করার জন্যই হয়তো বা। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, কিন্তু একটা ক্ষতি হয়ে গিয়েছে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আমি যেখানে ছাউনি দিয়ে রান্না করি, রান্নাঘরের সামনে ছাউনিটা টাঙিয়ে, সেই প্লাস্টিকের ছাউনিটা আজকে পড়ে গেছে। এখন আকাশ ততটাও ভালো হয়নি, যতটা ভালো হলে আর কি মোটামুটি একটা রান্না করে শেষ করা যাইতো। তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেমন রাখেন আমরাও ভালো আছি। তো আজকে ব্লগটা কি করব, বৃষ্টি দিয়েই শুরু করলাম। এখন বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু রান্নার জায়গাটা দেখো, ছাউনিটা পড়ে গিয়েছে। এখন রান্না করা অবস্থায় যদি বৃষ্টি আবারও চলে আসে, তাহলে আমার রান্নাটা বন্ধ করে দিতে হবে। আর আমার গ্যাসও শেষ, আর কারেন্ট তো সেই রাত থেকেই নেই। কখন আসবে সেটাও জানি না। উপরে গাছগুলোর অবস্থাও খুব খারাপ পর্যায়ে চলে গিয়েছে, কারণ রাত থেকে টানা বৃষ্টি চলছে। এই যে এখানে ছাউনিটা ছিল, একটুখানি বাইরে গিয়ে দেখে আসি বাইরের কি অবস্থা। ফুল গাছগুলো বৃষ্টিতে ভিজে কালকে এখানে লাগিয়েছি, আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু দেখো বন্ধুরা, এখানে পানি অনবরত পড়ে যাচ্ছে। এটা হলো পাশের ওই বিল্ডিংয়ের ছাদের পানিটা। এটা একটা গোডাউনে মানে আলু সবজি যে কোনো জিনিসপত্র রাখা হয় সেরকম গোডাউন। তো ওটার উপর থেকে বৃষ্টির ওভার পানিটা ঝপঝপ করে পড়ছে, দেখতে ভালোই লাগছে। কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে দেখলে তো আর লাভ নেই, কারণ আজকে বাজার করা হয়নি। বাড়িতে যা কিছু আছে সব কিছু আর কি গুছিয়ে নিয়ে রান্নাটা বসাতে হবে। আর বৃষ্টিতে বাইরের পরিবেশটা দেখো, সব ভিজিয়ে গিয়েছে গাছগুলো। তো যাই হোক, গাছপালার তেমন একটা কোনো ক্ষতি হয়নি। মুষলধারে বৃষ্টি হয়েছে, বাতাসও হয়েছিল। তো যা কিছু ছিল সব কিছু মিলে কাটাকুটি করে নিলাম, বাড়িতেই যা কিছু ছিল। আর দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি। চুলাটা নিচটা ভেঙে গেছে, দেখো। পানি নাড়িও না রজ, পানি নাড়িও না, ঠান্ডা লাগবে। বন্ধুরা, আজকে বাজার করা হয়নি। ফ্রিজের মধ্যে এই যে চিচিঙ্গাগুলো ছিল এগুলো বের করেছি, কয়েকটা ভেন্ডি ছিল, এগুলো দিয়ে শুটকি আলু দিয়ে সবজি করব। আর ডিম ছিল, ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম দিয়ে বুটের ডাল করব। আজকে এটা দিয়ে চালাতে হবে, কারণ বাজার করা হয়নি। এই যে বিনি আজকে ওর একটা বাচ্চাকে ও খুঁজে পেয়েছে। ও মুখে করে ভাবির বাসার ছাদ থেকে নিচে নেমেছে। ভাবি নাকি দেখে দৌড়ে আর কি ভাইয়াকে বলছে, তারপর দৌড়ে এসে আমাকে বলছে যে দেখো, তোমাদের বিড়াল মুখে করে একটা বাচ্চা নিয়ে নিচে এসেছে। তুমি যেখানে জানি রেখে না আসছো অন্য সেখান বাচ্চাগুলো থেকেই কোথায় আমরা নিয়ে আছে। আসবো। তো যারা নিছে আলহামদুলিল্লাহ তাদের একটা কাছ বাচ্চা থেকেই নিয়ে পেয়েছি, আসবো, ঠিক কিন্তু আছে? বিনি সহজে ওটাকে আদর করছিল না, কারণ বিনি, আরও বাচ্চাকেও খুঁজতেছিল। বিনি, তোমার মন আমি খারাপ? জানি না কিভাবে ও হারিয়ে ফেলেছে, আর ও বিনি, কিভাবে কোথা থেকে খুঁজে বিনি, পেল।
তারপরে একটুখানি টেনশন কমলো, একটা বাচ্চাকে খুঁজে পাওয়া গেছে। আরও খুঁজবো, যদি অন্য বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যায়। দেখা যাক অন্য বাচ্চাগুলোকে ও উপরে যদি কোথাও রাখে, যদি কান্নাকাটি। কিন্তু আমার একটা চিন্তা, যে বাচ্চারা না খেয়ে তো হচ্ছে কান্নাকাটি করবে, চিৎকার করবে, তাই না? বাসার আশপাশে থাকলে সেটা তো শোনা যাবে। জানি না বাচ্চাগুলো কোথায় আছে। নিয়ে যাও, ওই ঘরে নিয়ে যাও, ওই ঘরে নিয়ে যাও। এই যে দাঁড়াও দাঁড়াও, এই যে এখানে রাখো। এখানে রাখো। হ্যাঁ, এই যে ওটা এখানে রাখো, নিরাপদে থাকবে। না, কোথাও যাবে না আর। একবার বাচ্চাকে হারাই ফেলছে না, আর দুইটাকে পায় নাই। বাচ্চাদেরকে হারাই ফেলছে না, আর ও এখন কোথাও যাবে না, এখানেই থাকবে। থাকো, ওখানে ঘুমাক। তাও ভালো যে একটা বাচ্চাকে ছেড়ে দিছে। তো বাচ্চাগুলো দেখতে সুন্দর, সেজন্য মানুষ রেখে দিছে, লুকায় লুকায় বড় করবে। আর বিনির বাচ্চাগুলো সবগুলো শান্ত, একদম চেঁচামেচি কিচ্ছু নাই। কি সুন্দর করে আদর করতেছে। 2 দিন পর ওর বাচ্চাকে খুঁজে পাইছে। পরশুদিন থেকে এরকম খুঁজে পাচ্ছে না। তাহলে ওই 2টা বাচ্চার জন্য কত কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, এখানে বিনি আর বিনির মেয়ে খুনসুটি করুক। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ব্লগে। সে পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।